আসসালামু আলাইকুম। আইটি শিক্ষার পাইথন বিষয়ক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। এর আগের টিউটোরিয়ালে আমরা পাইথনের হোয়াইল লুপের বেসিক ব্যবহার দেখেছিলাম। আজকে সেই ব্যবহারটাকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ নিয়ে দুটো এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আসুন শুরু করা যায়। ছোটবেলায় আমরা সবাই নামাতা পড়েছি। ১-এর নামাতা, ২-এর নামাতা, ৫-এর নামাতা, ৮-এর নামাতা, ১০-এর নামাতা, ১১-এর নামাতা ইত্যাদি। এই নামাতাগুলো চাইলে হোয়াইল লুপ দিয়ে খুব সহজেই প্রিন্ট আউট করা সম্ভব। তাহলে কিভাবে করব আসুন দেখে নিই। আমি একটা ভ্যারিয়েবল নিলাম, সেই ভ্যারিয়েবল নাম হচ্ছে নাম্বার। নাম্বার ইকুয়ালস টু হচ্ছে 5। এরপরে আরেকটা ভ্যারিয়েবল নিলাম আই, সেটা হচ্ছে 0। এখন আমাকে যেটা লিখতে হবে, হোয়াইল আই ইজ লেস দেন ইকুয়ালস টু 10। কারণ হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 10 কেন লিখছি? কারণ হচ্ছে আমরা যে নামাতাগুলো পড়েছি সেগুলো 1 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত। আচ্ছা, যেহেতু 1 থেকে শুরু হয় তাহলে আমরা আই ইকুয়ালস টু 0 দিব না, আই ইকুয়ালস টু আমরা এখানে 1 দিয়ে দিব। এবার আমাকে কি করতে হবে, যে ওই নামাতাটা প্রিন্ট করতে হবে। তো নামাতা প্রিন্ট করার জন্য আমরা নর্মালি সাধারণত লিখি কীভাবে, 5 গুণন 1 সমান 5, এইভাবেই তো লিখি, তাই না? তাহলে আমরা যদি এইভাবেই লিখতে চাই, আমি এটা কমেন্ট আউট করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে লিখব প্রিন্ট করার জন্য প্রথমে প্রিন্ট নেবে, এরপর হচ্ছে 5টা আসলে কি নাম্বার, তাহলে আমরা লিখব নাম্বার, এরপরে কমা দিয়ে, এরপরে এই যে গুণন চিহ্নটা নর্মালি আমি এখানে এক্স দিয়ে দিয়েছি, সেজন্য আমি এক্সই লিখে দিলাম। এরপর আবার কমা দিলাম, এরপর হচ্ছে সংখ্যাটা, এই সংখ্যাটা কত? 1, অর্থাৎ আই। তাহলে আমি লিখলাম আই। এরপর আবার কমা দিলাম, কমা দেওয়ার পরে দেখুন এরপর আছে ইকুয়াল টু, এরপর হচ্ছে দুটো সংখ্যার গুণফল দেখাচ্ছি। তাহলে ইকুয়াল টু, এরপর আমাকে ইকুয়াল টু লিখতে হবে। তারপর আমরা দুঃখিত, কমা, এরপর ইকুয়ালস টু লিখতে হবে, আমি ইকুয়াল টু লিখলাম। এরপর হচ্ছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে কি নাম্বার ইন্টু আই। এখন দেখুন, জাস্ট শুধু এইটুকু যদি আমরা প্রিন্ট করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে নাম্বারের মান হচ্ছে 5, এরপর আই এর মান হচ্ছে 1, তাহলে 5 একে 5 আসবে। কিন্তু এরপরের লাইনে কি আসতে হবে? 5 দুগুণে 10 আসতে হবে। তার মানে কি আই এর মান আমাকে 1 বাড়াতে হবে। তাহলে আমরা লিখি আই ইকুয়ালস টু আই প্লাস 1। জাস্ট এইটুকু যদি আমরা লিখি তাহলে আমার 5-এর নামাতা প্রিন্ট আউট হয়ে যাবে। দেখুন, আমি যদি এটা রান করি, দেখুন পুরো 5-এর নামাতাটা প্রিন্ট আউট হয়ে গেছে। এখন আমরা এখানে যদি 5-এর জায়গায় 6 দিই তাহলে কি হবে? দেখুন 6-এর নামাতা প্রিন্ট আউট হয়েছে। একইভাবে আমরা যদি 12 দিই তাহলে দেখুন 12-এর নামাতা প্রিন্ট আউট হয়েছে। আশা করি হোয়াইল লুপের এই ব্যবহারটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিয়েল লাইফের একটা এক্সাম্পল, যেমন পাসওয়ার্ডের ক্ষেত্রে। আমরা যখন পাসওয়ার্ড দেই, যদি পাসওয়ার্ডটা সঠিক দেই তাহলে আমাদের কি লেখা আসে? ফেসবুকে আপনি ঢুকতে যাচ্ছেন, ফেসবুকে ঢুকতে গেলে আমরা পাসওয়ার্ড সঠিকভাবে লেখা দিই, যে লিখলে আসতেছে পাসওয়ার্ড লগ ইন সাকসেসফুল এবং একটা পেজে রিডিরেক্ট হচ্ছে। আর যদি পাসওয়ার্ড ভুল হয় তাহলে আসে কি প্লিজ এন্টার দ্য কারেক্ট পাসওয়ার্ড। এটাই তো। তো আমরা এটাই যদি পাইথনের মাধ্যমে করতে চাই তাহলে কিভাবে করতে পারি? আমি এটাকে আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি। প্রথমে আমি যেটা করলাম, একটা পাসওয়ার্ড নামে একটা ভেরিয়েবল নিলাম এবং সেই ভেরিয়েবলটা নিলাম বুলিয়ান ভেরিয়েবল, অর্থাৎ ট্রু অর ফলস, অর্থাৎ পাসওয়ার্ড ইকুয়ালস টু ট্রু। এখন আমি লিখলাম হোয়াইল পাসওয়ার্ড নট ইকুয়ালস টু, ধরে নিলাম আমার পাসওয়ার্ডটা হচ্ছে সিক্রেট, অর্থাৎ সিক্রেট শব্দটাই হচ্ছে আমার একটা পাসওয়ার্ড। এখন এই কেউ যদি সিক্রেট শব্দটা প্রবেশ করায় তাহলে আসবে কি, যে লগ ইন সাকসেসফুল, আর না হলে আসবে এন্টার কারেক্ট পাসওয়ার্ড। তাহলে আমি প্রথমে তাহলে কি প্রবেশ করানোর জন্য প্রথমে ইউজার থেকে আমাকে কি করতে হবে? পাসওয়ার্ড নিতে হবে। তাহলে পাসওয়ার্ডটা লিখলাম পাসওয়ার্ড ইকুয়ালস টু ইনপুট এবং ভিতরে মেসেজ দিলাম এন্টার পাসওয়ার্ড, তো কোলন দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম। এরপরে যেটা হচ্ছে পাসওয়ার্ডটা নিল সে, ইফ পাসওয়ার্ড ইকুইভ্যালেন্ট অর্থাৎ ইকুয়ালস টু ইনভার্টেড কমার ভিতর সেই আগের যে পাসওয়ার্ডটা যদি সিক্রেট প্রবেশ করায় সে, তাহলে সে প্রিন্ট করবে কি, যে লগ ইন সাকসেসফুল। আর যদি সিক্রেট না হয়, অর্থাৎ সেই শব্দটা যদি না হয় তাহলে কি হবে? এলস আমরা লিখব প্রিন্ট এন্টার কারেক্ট পাসওয়ার্ড।
পাসওয়ার্ড, জাস্ট এটুকুই। এবার যদি আমি রান করি তাহলে কি আসে দেখি। আমি এর আগেরটা মুছে দিচ্ছি আপনার সুবিধার জন্য। আমি জাস্ট এখান থেকে শুরু করছি আবার নতুন করে এন্টার পাসওয়ার্ড। প্রথমে আমি পাসওয়ার্ড দিলাম হচ্ছে ABCD, তাহলে কি কে 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 অর্থাৎ একটা দিলাম, লেখা আসছে এন্টার কারেক্ট পাসওয়ার্ড। আমি যদি আরও অন্য কোনো কিছু দিই 1 2 3, তাও কারেক্ট পাসওয়ার্ড আসছে। মানে আমি যতবারই ভুল পাসওয়ার্ড দিব ততবারই কি আসবে, সেটা আবার আগের লুপে ফিরে যাবে। এখন যদি পাসওয়ার্ডটা আমি লিখে সিক্রেট, তাহলে দেখুন লগ ইন সাকসেসফুল এবং প্রোগ্রামটা কি হয়ে গেছে, এন্ড হয়ে গেছে। এরপর আপনি যে যা ইচ্ছা করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।